বলুন, ওরা ট্রেনে করে গেছিল নাকি গাড়িতে, নাকি যায়নি? কে সত্যি বলছে বলুন। যার কথা সত্যি হবে তাকে ছেড়ে দেওয়া হবে, বাকিরা কিন্তু কেউ পার পাবে না। বলো গুগলি, কোন ট্রেন ছিল? গ্রেট, আমার ট্রিক মনে হয় কাজ করে গেছে। এবারেই ওরা নার্ভাস হয়ে এক এক করে সব সত্যি বলা শুরু করবে। ম্যাডাম, যে বলছে আমরা ট্রেনে করে গেছিলাম, হয় সে থানায় এসে ভুলভাল বকছে, নয়তো আপনি তাকে কিছু খাইয়ে দিয়েছিলেন। আমরা গাড়িতেই গেছিলাম। আমরা গাড়িতে গেছিলাম। হ্যাঁ, গাড়িতে এসেছিল। আমরা গাড়ি করেই রওনা দিয়েছিলাম, একটা স্টপে দাঁড়িয়েছিলাম, তারপর গাড়ি টেনে নিয়ে সোজা ফুলিয়া। অলকা আমাদের নানা রকম কথা বলে গুলিয়ে দিতে পারে, তাতে কেউ ঘাবড়াবে না। সবার উত্তর যেন একই হয়। অলকা আমাদের নানা রকম মিথ্যে লোভও দেখাতে পারে, এমন কিছু করতে পারে যাতে তোমাদের মনে হতে পারে ও তোমাদের ছেড়ে দেবে, তাতেও যেন সবার উত্তর এক হয়। ঠিক আছে? তুমি যতই চালাকি করে নাও অলকা, আমাদের সবার বয়ান একই থাকবে। আর ঘূর্ণিতে কটায় গিয়ে পৌঁছেছিলেন? 12টা নাগাদ। ব্রেকফাস্ট কোথায় করেছো? তোমাদের মধ্যে একজন তো বললো শান্তিপুরে, কি তাই তো? তাহলে মিথ্যে বলছে সে। ফুলিয়াতে দাঁড়িয়েছিলাম আমরা, ওখানেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এই অনুষ্ঠানে প্রতি বছর মিতুল লাহিড়ী গিয়ে কি করে? চেনা পরিচিতদের সঙ্গে দেখা করে। আর ওখানকার গরিব মেয়েদের মাটির পুতুল তৈরি শিখিয়ে সেগুলো বাজারে বিক্রি করার জন্য মিতুল একটা কোঅপারেটিভ চালায়, আর সেটাও দেখে আসে। মিতুল মা ওইখানেই পুতুল নাচ শেখায়। ঠিক করে বলো গুগলি, কোঅপারেটিভ চালায় নাকি পুতুল নাচ দেখায়? ওখানে শুভ এক উত্তর বলছে আর তুমি আরেক উত্তর দিচ্ছ। এখানে এসেও বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো গুগলি। বাকি তিনজন সত্যি বলে দিলে তোমাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, তাই সত্যিটা তুমি আগে বলে দাও গুগলি। বলো গুগলি, চুপ করে থেকো না। মিতুল ঘূর্ণির মেলাতে গিয়ে কোনটা করে? দুটোই করে। কেন, দুটো কাজ কি একসাথে করা যায় না? সবাই একই রকম ভাবে পাখি পড়ার মতো মুখস্থ উগড়ে দিও না, তাহলে অলকা সবটা বুঝে যাবে। কেউ এমন ভান করো যেন ভুলে গেছো, আবার কেউ এমন ভান করো যেন অলকাকে দেখে খুব ভয় পেয়ে গেছো, এটা মনে হয়। সবার কথা যেন এক এক রকম হয়, নাহলে অলকা ধরে ফেলবে সবটাই আমাদের প্রি প্ল্যান্ড ছিল। প্রতি বছর মিতুলমাই ঘূর্ণিতে যায়, মিতুলমাই কোঅপারেটিভের খবর নেয়, মিতুলমাই পুতুল নাচ দেখায়। এবছর মিতুলমা অসুস্থ থাকায় আমি কোঅপারেটিভের খবর নিই এবং আমি পুতুল নাচ দেখাই। তারপর আমরা সহদেব দাদুর বাড়িতে সেই দিন ছিলাম এবং পরের দিন আমরা কলকাতায় ফিরেছিলাম রণ কাকুর খবরটা পাওয়ার পরে। আশা করি আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবার কি আমি যেতে পারি? ওকে। কি করে পারল? কি করে হতে পারে এটা? কারোর বয়ানে কোনো অসঙ্গতি নেই। হাউ ইজ দ্যাট পসিবল? ইন্সপেক্টর অলকানন্দার সামনে বসে চারটি সাধারণ মানুষ শুধুমাত্র কনফিডেন্সের জোরে মিথ্যেটাকে বারবার বলে সত্যি প্রমাণ করে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমারই সামনে বসে একটা মিথ্যে গল্পকে সত্যি বানিয়ে আমাকে বোকা প্রমাণ করে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। ম্যাডাম, কি হলো?
অসীমাদি, আমাকে প্লিজ একটু একা থাকতে দিন, আপনি যান। এতদিন ধরে তদন্ত করে সবাইকে জেরা করে শেষ অবধি এরকম একটা ধাক্কা। না, ম্যাডামের মাথার এখন কোনো ঠিক ঠিকানা নেই। এখন বেশি খাটানো উচিত হবে না। খুব ভালোভাবে খেলা সাজিয়েছ তো মিতুল পাল, কিন্তু আমিও অলোকানন্দা মিত্র। প্রথম দানে তুমি এগিয়েছো তো কি হয়েছে, শেষ দানে মাত দিয়ে আমি জিতব। ইন্দ্রবাবু, পিসিমণি, অর্কদা, ইন্দ্রবাবু কোথায় আছো? শিগগির এসো এখানে। গুগলিরা ছাড়া পেয়ে গেছে। অলকা গুগলিতে দোষী প্রমাণ করতে পারেনি অর্কদা, ওরা ছাড়া পেয়ে গেছে, আসছে ওরা। তুমি সত্যি বলছো মিতুল? সত্যি ওরা বলছি। ওদের ছেড়ে দিয়েছে? ছাড়তে তো হতোই, এতজনের এত প্রার্থনা বিফলে যায় কি করে বলতো? বলছি ওরা কোথায় আছে, কোথায় আছে? ওরা বেরিয়েই পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বুঝলে মদনীলভ, সবাই একেবারে যুদ্ধ জয় করে ফিরছে। যুদ্ধ জয় তো বটেই, সবাই যা প্যালপিটেশন করছিল। সব মনে করে যেরকম বলতে বলেছিলেন ঠিক সেরকমই বলেছি। মিতুল, তুই চিন্তা করিস না, আমি তোকে বলেছিলাম না যে আমার দিক থেকে কেউ কিচ্ছু জানতে পারবে না। সদেব কাকা, তুমি আমার মুখ রাখলে গো, বাঁচিয়েছো তুমি আমাকে। এই কি করছিস কি তুই? কি বলছিস? আমরা তোর পাশে থাকবো না? হ্যাঁ, তুই এই ঘূর্ণিতে কত মানুষকে বাঁচিয়েছিস বলতো। গরিব, স্বামী ছেড়ে চলে যাওয়া, বিধবা ওই একলা মেয়েদের কোঅপারেটিভ করে তুই কত উপকার করেছিস, তার কোনো মূল্য কি আমরা আজ পর্যন্ত দিতে পেরেছি বল? আর আজ যখন আমরা সুযোগ পেয়েছি, তখন তো সন্তানদের পাশে আমি দাঁড়াবো না? শোন, তুই এখন শুধু এই গুগলির মাই নোস রে, তুই আমাদের ঘূর্ণির সকলের মা। প্রয়োজনে আমরা সবাই তোর জন্য জান দিতে পর্যন্ত রাজি রে। সত্যি তোমাদের আমার উপরেই ভরসাই আমাকে লড়াই করার সাহস অনেক গুণ বাড়িয়ে দেয়। তুমি আশীর্বাদ করো সহদেব কাকা, যেন আমার গুগলি আর শিবাকে আমি নির্বিঘ্নে ঘরে ফেরাতে পারি। নিশ্চয়ই, আমরা সবাই তোর পাশে আছি। শোনো না, তুমি আমাদের গাড়ি নিয়ে ঘূর্ণি চলে যাও, তাহলে সন্ধ্যের আগে পৌঁছে যাবে। আর একটু দেখো, হ্যাঁ, আশেপাশের কেউ যেন কিছু জানতে না পারে। ঠিক আছে, ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। তাহলে গুগলি, মাই ব্রেভ গার্ল, লাস্টে গিয়ে কেমন ফাইট দিল বলো? হ্যাঁ, অলকাও ভরকে গেছে। তা হবে না, গুগলি কোন বাড়ির মেয়ে সেটা দেখতে হবে তো। আমি কিন্তু কিছুই করিনি, যা করেছে আমার মিতুল মাই করেছে। মিতুল মা কিরকম বুদ্ধি দিয়ে পুরো ব্যাপারটা করলো বলো? মিতুল কিন্তু সত্যি অসম্ভবকে সম্ভব করেছে। আমার মিতুল মা আমার জন্য সব করতে পারে। আমার মিতুল মা ম্যাজিক জানে। তোরাই তো আমার ম্যাজিক। তুই, শিবা, শুভ দাদা, অর্কদা, কলি দিদি, ইন্দ্রবাবু, এরা সবাই যদি আমার পাশে না থাকে, আমি কি এত দিকে ছোটাছুটি করার ক্ষমতা রাখতে পারি বলতো? আচ্ছা মিতুল মা, আমাদের আর কোনো ভয় নেই তো? আই মিন, ভালো কাকি এবার থেমে যাবে তো? আর কিছু করবে না তো? না না, আর কোনো প্রমাণ নেই ওর কাছে। না শুভ দাদা, অলকার ব্যাপারে এত সহজে আমি নিশ্চিত হতে পারছি না। আমার মন বলছে এবারে ও আরো বড় প্রস্তুতি নিয়ে ফিরবে। ঠিক ভেবেছো দিদি ভাই।
ঠিকই ভেবেছো তুমি, ফিরতে আমাকে হতোই, কারণ তোমরা সবাই মিলে আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছো। আর এই লড়াইটা আমার নিজেকে সত্যি প্রমাণ করার লড়াই। তাই যতদিন না আমি সবার সামনে সত্যিটা আনতে পারি, চুপ করে আমি বসে থাকবো না দিদিভাই। যেটা তো করলে তুমি, এখনো মনে হয় আমরা মিথ্যে বলেছি। আর সহদেব দাদুকেও তো জিজ্ঞেস করলে। ওখানে তো আমার ডাউট। ঘূর্ণি থেকে আসা একটা উটকো লোক যা বলে গেল, বাকিরাও একেবারে মুখস্থ সেটাই বলে দিল। তাতেই কি সব সত্যি প্রমাণ হয়ে যায়? হতেও তো পারে যে এটা কেউ শিখিয়ে দিয়েছে। অলকা কি কোনোভাবে বুঝে গেছে? কিভাবে বুঝলো? এবারে কি করবে ও? আমি ঘূর্ণি যাবো অসীমাদি। আর আমার সাথে যাবে শুভ, শিবা আর গুগলি। কেন ঘূর্ণি কেন? কারণ সহদেব সাহাকে তোমরা ঠিক কি বলে ম্যানিপুলেট করেছো আমি জানি না, কিন্তু গোটা ঘূর্ণির লোকজন তো তোমাদের এই মিথ্যে গল্পে পার্টিসিপেট করবে না। ঘূর্ণির ওই হাটের লোকজনদের ঘূর্ণির থানায় ডাকা হবে, আর ঘূর্ণির থানায় এই কেসের ইন্টারোগেশন হবে। তারপর আমিও দেখব যে কজনকে দিয়ে তোমরা এই মিথ্যে গল্পটাকে জাস্টিফাই করতে পারো যে রণজিৎ লাহিড়ী খুনের দিন গুগলি, শিবা আর শুভ এরা তিনজন বাড়িতেও ছিল না, শহরেও ছিল না, ছিল ঘূর্ণিতে। চলো সবাই। দাঁড়াও, তোমরা একা নও, আমরাও যাব তোমাদের সঙ্গে। কেন? আপনারা তো সব সত্যি বলছেন, তাহলে তো ভয় কিসের? একা ছাড়ছেন না কেন ওদের? ভয় পাচ্ছি না তো। আমার সন্তানদের তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে গিয়ে রাখছো, বাবা মা হিসেবে সেটা দেখবো না? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার তদন্তে আমরা কোনো রকম নাক গলাবো না, আর যদি সেটা করি তক্ষুনি এখানে চলে আসবো, ঠিক আছে? ঘূর্ণি থেকে একজন সাক্ষীকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছিলে তুমি দিদিভাই, কিন্তু গোটা ঘূর্ণিকে তো আর তোমার ফেভারে সাক্ষী দেওয়ানো সম্ভব হবে না। আমিও দেখি এবারে তোমার মিথ্যেকে কি করে সত্যি করতে পারো তুমি। ঠিক আছে, চলুন সবার সামনেই তাহলে সবকিছু নিষ্পত্তি হোক। চলো। কি হবে ওদের? শিবা গুগলিটার কতই বা বয়স, এই বয়সে এখনই যদি কিচ্ছু হবে না ওদের, তোমরা কেউ কোনো চিন্তা করো না। কিন্তু বেতুল, টেনশন তো এবার আমারও হচ্ছে। অলকা যেভাবে ওকে চেপে ধরেছে, যেভাবে তুমি গল্পটা সাজিয়েছিলে, সেটা ধোপে টিকবে তো? চেষ্টা তো আমাদের করতেই হবে, আর এখন ঘূর্ণিতেও যেতে হবে। ভোলে বাবাই জানে কি হবে ওখানে থানাতে গিয়ে। ইন্দ্রবাবু এসো। হ্যালো ম্যাডাম, আমি এই থানার অফিসার ইনচার্জ দিব্যেন্দু অধিকারী। উইটনেসদের সবাইকে ডেকেছেন তো? ম্যাডাম, হাটের লোক তো সবাইকে জোগাড় করা যায়নি, তবে অধিকাংশ লোকই আসছে, এই চলে এলো বলে। আপনারা একটু ওয়েট করুন। থ্যাংক ইউ। দেখো অলকা, দোষ প্রমাণ না অবধি তুমি কিন্তু এটা করতে পারো না।
কুকলিকে থানায় ডেকে এনে সবার সামনে ওর ভুল ত্রুটি প্রমাণ করতে চাইছো তুমি? ও সেদিন এসেছিল কিনা এগুলো জানতে চাইছো তুমি? ভুলে যেও না, গুগলি কিন্তু আমাদের বাড়ির মেয়ে, সম্মান আছে ওর একটা। সেটা আগে তোমাদের ভাবা উচিত ছিল শুভ। কেসটাকে এত দূর অবধি টেনে আনতেই হতো না। সরি, এখন আমি কিচ্ছু করতে পারবো না। দরকার পড়লে প্রত্যেকটা লোকের বয়ান নেব আমি। আমার কাজ আমাকে আমার মতো করে করতে দাও। হাটের সবাইকে যদি নিয়ে আসে তাহলে অতজনের মাঝে কেউ না কেউ তো বলেই দেবে সত্যিটা। আমাদের আর বাঁচার উপায় নেই। মিতুল মা কোথায়? এখনো আসছে না কেন? অলকা দেখো, তুমি সবার সামনে এই দুটো বাচ্চা ছেলে মেয়েকে এইভাবে চার্জ করতে পারো না। ওদের দিকে একবার তাকিয়ে দেখো কতটা প্যানিক তোরা। অলকা, আমি আবারও বলছি, তুমি করো না, তুমি প্লিজ করো। এভাবে ভয় দেখিয়ে কোনো কিছু প্রমাণ করা যায় না কিন্তু। ওনারা এক্ষুনি আসছেন। মিস্টার অধিকারী, আপনাদের এখানে যে মেলাটা হয়, আপনি গেছিলেন এবছর? হ্যাঁ গেছিলাম তো, বউ মেয়ে নিয়ে গেছিলাম। আসলে ওটা এখানকার বিখ্যাত মেলা। কিন্তু কেন জিজ্ঞাসা করছেন ম্যাম? আচ্ছা গুগলি, তুমি তো এবছর গেছিলে। মেলাটা যে মাঠে হয়, অনুষ্ঠানটা ঠিক কোন দিকে হয়েছিল? না, একা বলো। বলে বাবা, দেখো যেন কোনো ভুল না করে বসি। কি হলো গুগলি? মেলা কোথায় হয়েছিল এটা ভাবতে এতক্ষণ সময় লাগে? মাঠের দক্ষিণে অশ্বত্থ গাছের নিচে মঞ্চ হয়েছিল। হ্যাঁ ম্যাডাম, অশ্বত্থ গাছের তলাতেই হয়েছিল। সব খবরাখবর নিয়ে এসেছো দেখছি। ওকে, বাকি উইটনেসরা আসুক, তারপর দেখি কতক্ষণে তোমরা সত্যিটা স্বীকার করো। স্যার, যে সমস্ত হাটের লোকজনদের ডাকা হয়েছিল তারা সবাই চলে এসেছে। ঠিক আছে, ওনাদেরকে ভেতরে পাঠিয়ে দিন। ওকে স্যার। গুগলি, শিবা, তোমরা আর কতক্ষণে সত্যিটা স্বীকার করো, এবার আমি দেখব। ভালো কাকি তো জিজ্ঞাসাবাদ শুরু করে দেবে এক্ষুনি। মিতুল মা এখনো পৌঁছলো না কেন? বলে বাবা, মিতুল মাকে তাড়াতাড়ি পৌঁছে দাও। ইন্দ্রবাবু, তাড়াতাড়ি চলো, সময় নষ্ট করা যাবে না একটু। তুমি বুঝতে পারছো এতক্ষণে বোধহয় ওরা পৌঁছে গেছে ওখানে। জ্যামে পড়ে তো পিছিয়ে গেল। আমার খুব চিন্তা হচ্ছে, যদি অলকা ওখানে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, যদি কেউ কিছু বলে দেয়, তাহলে তো সব পরিশ্রম জলে চলে যাবে। এ কি গুগলি, তুই এখানে? তুই থানায় কি করছিস? তাড়াতাড়ি চালাও না গাড়িটা। এই তো চলে এসছে। আপনি ওকে চেনেন? কি যে বলেন ম্যাডাম, আমাদের চোখের সামনে বড় হলো, ওকে চিনবো না? ও তো গুগলি, আমাদের মিতুলের মেয়ে। ওর সাথে আপনার এখন সেভাবে যোগাযোগ আছে? দেখুন, সব যোগাযোগ তো সবার সঙ্গেই আছে, তবে সবাই ব্যস্ত। তার মধ্যেই যতটা যোগাযোগ থাকে। ওর সাথে আপনার শেষ কবে দেখা হয়েছিল?
হাটে তো অনেকের সঙ্গে দেখা হয়, অত কি আর মনে রাখা সম্ভব? এতজন আছেন, মনে করার চেষ্টা করুন। কবে দেখেছেন ওকে? এই মাসেই দেখেছেন কি? ভালো করে মনে করুন, ঠিক করে বলুন আপনারা যে শেষ কবে গুগলিকে দেখেছেন। আরে সংক্রান্তির দিন। কর্কট সংক্রান্তির দিনই ওদের সাথে দেখা হয়েছিল, আর এনারাও তো সাথে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আপনিও তো সেদিন ছিলেন। আপনি গুগলির ছোট কাকা না? আর এই ছেলেটিও তো সেদিনকে এসেছিল, আর গুগলি ওকে ভাই ভাই বলছিল। কি যেন নাম, শিবু? শিবা শিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, শিবা শিবা শিবা। হ্যাঁ, ওরা সবাই কর্কট সংক্রান্তির দিন মেলাতেই এসেছিল ম্যাডাম, আর ওখানে ওদের সাথে দেখা হয়েছিল। ভোলে বাবা, তোমার অশেষ কৃপা। কি করে হতে পারে? আমি তো গুগলিকে কলকাতায় দেখেছিলাম সেদিন।